দর্শক আপনাদের একটা জিনিস দেখাবো, খুব মজার। ছোটবেলায় আমরা সবাই দোলনাতে দোল খেয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন একজন কিশোর, সে আম গাছে, বিশেষ করে এখানে এইখানে আম গাছ আছে, সেই আম গাছে এই কিশোর ছেলেটি দোলনা পেতেছে। আর এখন অনেক জায়গায় দেখা যায় না এটা। দেখেন কত সুন্দরভাবে এ দোল খেলছে। আর এখন পরন্ত বিকেলবেলা, চারপাশে আকাশ মেঘলা, সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে। আর এইখানে দোল খেলছে। আর যে দোল খেলছে সে হচ্ছে আমার এক ছাত্র। সে আমি এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে চোখে পড়লো। আর বিষয়টা মানে আমার কাছে খুব ভালো লাগলো, যে কারণে দেখানোর চেষ্টা করলাম। আর ও এখানে দোল খেলছে, আর সাথেই আছে একটা পুকুর। এই পুকুরে দেখা যাচ্ছে বিশেষ করে ময়লা, বোধ হয় ময়লা না, এইখানে ময়লা পছন্দ। এখানে কেউ গোসল করে? এইখানে ও এই পুকুরে কেউ গোসল করে না। যদি এই পুকুরেও মানে দোলনা ভেঙে পড়ে যায় তখন কি অবস্থা হবে? অবস্থা খুবই খারাপ হবে, কারণ এই পুকুরে কেউ নামে না। দোলনা খেলতে কেমন লাগছে? কেন খেলাবে না? দোলনা খেলতে তো ভালোই লাগার কথা, কারণ হচ্ছে এখানে আমরাও কিন্তু ছোটবেলায় দোলনা খেলছি না। আমরা এটা ভেঙে যেতে পারে, এটা কিন্তু দর্শক, এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। আর কি গাছটা আম গাছ, আর আম গাছের ডাল আমরা জানি সচরাচর এতটা শক্ত মজবুত হয় না, যে কারণে এটা যে কোনো সময় ভেঙে ও একদম খাদে পড়ে যেতে পারে। এখানে গভীর নাকি অনেক। এখানকার মাটি কি বাড়িতে নিচ্ছে? এখানকার মাটি বাড়িতে নেওয়া হয়েছে, যে কারণে আর কি দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ও আম গাছে দেখেন, আম গাছে কীভাবে কি দিয়ে দড়ি দিয়ে দোলনা পেতেছে। এটা কিন্তু কেনা দোলনা না, এটা নিজ হাতে তৈরি করা দোলনা। আর বিশেষ করে এইখানে যে আম গাছটা আছে সেটা পায় পুকুরের কাছে। এখান থেকে যদি দড়ি ছিঁড়ে আর কি নিচে পড়ে যায়, তাহলে সে একদমই খাদে পড়ে যাবে। দেখেন এখানকার যে অবস্থাটা, দেখেন একদম খাদ। এই জায়গাতে দোলনা ঝুঁকিপূর্ণ। আর এইখানে বাচ্চারা খেললে যে কোনো সময় পুকুরে যদি বাচ্চারা পড়ে যায়, তাহলে এদের, যারা সাঁতার জানে না, তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তাদের খুঁজে পাওয়াই কঠিন হয়ে যাবে। তো যদি দোলনা পাতার ইচ্ছা থাকে, তাহলে এমন একটা জায়গায় দোলনা পাতা উচিত যেখানে বাচ্চাদের নিচে পড়ে যাওয়ার ঝুঁকি না থাকে, ডাল ভেঙে যাওয়ার। এখানে যে ডাল আছে সেইটা খুব মানে, আর বিশেষ করে যে দোলনায় ছিল সে এখন গাছে উঠে গেছে, দেখছেন? গাছে হয়তো আম পাড়ার জন্য বা যে কোনো একটা কাজে উঠে গেছে। আচ্ছা, ঠিক আছে, আম যখন নেই তাহলে আমাদের আম খাওয়া হচ্ছে না। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।